বন্ধুরা, এখন তো দুপুরবেলা খেতে বসে পড়েছি। যেহেতু আমি এখন মার বাড়িতে আসছি, মাই রান্না করেছে। তো আজকে একটা স্পেশাল আসামের, মানে যেহেতু আমি গুয়াহাটিতে মেয়ে, গুয়াহাটিতে থাকতাম, ওখানে শুটকি এখানেও পাওয়া যায়, কিন্তু শীতল শুটকিটা যেটা, ওটা তো এখানে আমি মানে পাওয়া যায়, খুব রেয়ার পাওয়া যায়। তো আমার খুবই ভালো লাগে খেতে। তো আজকে মা বানিয়েছে। আর এদিকে দেখো আমার মেয়েও বসছে আমার পাশে, ওকে ভাত খাওয়া হয়ে গেছে, এখন বড়া খাচ্ছে। কি খাচ্ছ এটা? বড়া, কিসের বড়া? ধনে পাতা বড়া। আচ্ছা, তো তুমি আমার সাথে কি একটু ট্রাই করবে শীতল শুটকিটা? কেন? না না না, টক টক। গন্ধ? আমি গন্ধ চামতে পারি না। তাই? তো আমার মেয়ে কিন্তু আমার পাশে বসছে, শীতল শুটকির গন্ধটা নাকি ওর ভালো লাগছে না, কিন্তু আমার খুব ভালো লাগে। কারণ এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা, আমি কিন্তু শীতল শুটকি দিয়ে অর্ধেক ভাত খেয়ে নেবো ভেবে নিয়েছি। কারণ এই জন্য দেখতেই পাচ্ছ অর্ধেক মেখে নিয়েছে। হ্যাঁ, মাছ আছে, তরকারি আছে, ডাল আছে। না আজকে আমি এটা স্পেশাল, এটা আমার সবচেয়ে ভালো লাগে এই রেসিপিটা। এই জন্য তো দেখো আমি অর্ধেক ভাতই কিন্তু মেখে নিচ্ছি, আর ভাতটা যেহেতু গরম গরম রাইস কুকারে বানিয়েছি আজকে ভাত। তো চলো খেয়ে আমি টেস্ট করে দেখি কেমন লাগে। চলো এখন আমি ট্রাই করব। এই দেখো আমার স্পেশাল খাবার শীতল শুটকি। যারা যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তো চলো। এত টেস্ট, বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা যদি বানিয়ে খাও অবশ্যই আমাকে জানাবে, আমি কমেন্টসে মানে আমি তোমার ডিসক্রিপশন বক্সে রেসিপিটা দিয়ে দেবো। দারুণ লাগছে কিন্তু সেটা সত্যি খেতে। এর আগে আমি আশেপাশে যখন থাকতাম খুব খেতাম, মা মারা গেছিল তো নিয়ে আসছে আমার জন্য। দারুণ লাগছে, দারুণ বানিয়েছে। ভালো আছে। আর একটু ঝাল দিতে লাগে, ঝাল তো যেহেতু আমাদের ঠান্ডা লেগেছে এই জন্য মা আজকে বানিয়েছে শীতল শুটকি। তো দারুণ লাগছে। কারা কারা খেয়েছো শীতল শুটকি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, আমি অপেক্ষা করবো।